ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল খেলে উন্মাদনা তুঙ্গে। আগামী 20 জুলাই গভীর রাত 12:30টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে বড় এলইডি স্ক্রিনে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে বসে বিশ্বকাপের ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারেন। এই উদ্যোগের অংশ হিসেবে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছায়েত শনিবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বড় স্ক্রিন কোথায় বসানো হবে, দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা, প্রবেশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেন তিনি, যাতে ফুটবল প্রেমীরা নির্বিঘ্নে এবং উৎসবের আবহে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে পারেন। সেই লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আমাদের এই প্রথমবার উদ্যোগ নিয়েছেন যে এই ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ফুটবল, এটা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে গুড অ্যাকোমোডেশন করে দেখানো হবে। তাই আমরা আধিকারিক সহ সবাই মিলে এসেছি। মেদিনীপুরের ফুটবল প্রেমী মানুষের জন্য অত্যন্ত সুখবর, যা আমরা পুরো সিস্টেমেটিক ওয়েতে বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এই স্পোর্টস কমপ্লেক্সে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে মাননীয় সিএম এর নির্দেশে এখানে দেখানো হবে। বড় জায়ান্ট স্ক্রিন, সাফিসিয়েন্ট লাইট, জল, অ্যাকোমোডেশন, যা যা ব্যবস্থা রাখা প্রয়োজন আমরা সবটাই এখানে রাখছি। এখানে স্পোর্টস কমপ্লেক্সের আধিকারিকরাও আছেন, তারাও সহযোগিতা করছেন। তাই সবাই মিলে আমরা মেদিনীপুরের মানুষকে একটা ভালো ফুটবল, আর্জেন্টিনা ভার্সাস স্পেন, এটা উপহার দেব। এবং আমরা যারা ফুটবলকে ভালোবাসি তারা সবাই মিলে আসুন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, সবাই মিলে আনন্দ করি। এই স্পোর্টস কমপ্লেক্স মেদিনীপুর শহরে আসুন। আমরা আগামীকাল ঐতিহাসিক ফুটবল ম্যাচের জন্য আমরা উৎসুক এবং আমরা এই স্পোর্টস কমপ্লেক্সে সরকারি তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ম্যাচ আমরা উপভোগ করব। সরকারি উদ্যোগে বিশ্বকাপের হাই ভোল্টেজ মেগা ফাইনাল, এই প্রথম সরকারি উদ্যোগে মেদিনীপুর শহরে মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ইনডোর হলে দেখানোর ব্যবস্থা হয়েছে। সমস্ত ব্যবস্থাপনাটাই সরকারি উদ্যোগে হয়েছে। মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির যে ইনডোর হল সেইটুকু শুধু আমরা দিয়েছি, বাকি সবটাই সরকারি উদ্যোগে হবে। তবে আমরা গর্বিত, আমরা আনন্দিত এই ধরনের খেলা দেখার সুযোগ মেদিনীপুরের মানুষ স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ইন্ডোর স্টেডিয়ামে দেখতে পাবেন। সেই জন্য আমরা গর্বিত, সরকারকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম শক্তিপ্রসাদ মিত্র, সেক্রেটারি স্পোর্টস ডেভেলপমেন্ট, মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। অ্যাকোমোডেশনে আমাদের গ্যালারি নিয়ে মোর দ্যান 5000। দেখুন, এখন এই আপনার টেকনোলজির যুগে প্রত্যেক বাড়িতেই টেলিভিশন আছে, কিন্তু ফুটবল খেলার মজা হচ্ছে সবাই মিলে একসঙ্গে হইচই করে খেলা দেখার ফলে একটা বড় অংশের মানুষ এখানে বসে খেলা দেখবেন, আনন্দ করবেন, এই প্রত্যাশা আমাদের আছে। এইটা যেটা আমাদের স্টেটের তরফ থেকে একটা ইনস্ট্রাকশন আছে কি কালকে যে ফাইনাল ম্যাচটা একটা বড় জায়ান্ট স্ক্রিনে অর্গানাইজ করতে হবে প্রত্যেক জেলাতে। তো আমরা বিভিন্ন অপশন খুঁজছিলাম, যেহেতু বর্ষার সময় বাইরে আউটডোর আমরা আমাদের প্রথম প্রিফারেন্স ছিল, কিন্তু এই বর্ষার সময় আমরা আউটডোরে করতে পারছি না। তাই জন্য বিভিন্ন জায়গা দেখেছিলাম, এইটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। আমরা যা যা এমিনিটিস দরকার ওইটা এমএলএ সাহেব আছেন, ওনার সাথে কথা বলে, তারপরে এখানের যারা অথরিটি আছেন স্পোর্টস কমপ্লেক্সের ওনার সাথে কথা বলে আমরা এখানে কালকে ওই ফাইনাল ম্যাচটা অর্গানাইজ করছি।